সমগ্র ভারত জুড়ে বৃষ্টি বেশ খানিকটা কমে এসেছে, তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এখনও দাপটের সঙ্গে বৃষ্টি চলছে এবং ত্রিপুরার উত্তরে এছাড়া বাংলাদেশের উত্তরেও এই বৃষ্টি দেখা যাচ্ছে। আসাম জুড়ে বৃষ্টি কিন্তু চলছে। তো বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম। শুরুতেই জানাই, বিক্ষিপ্তভাবে কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমের আকাশে। এছাড়া উত্তরবঙ্গেও আবারও মেঘের প্রবেশ শুরু হয়েছে। আর বাংলাদেশের ঢাকা সহ বরিশাল, খুলনার দিকে কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার। এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে কি না সেটা দেখে নেব আবহাওয়ার রাডারে গিয়ে। সেরকমভাবে বৃষ্টি এই মুহূর্তে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না, তবে বেশ কিছু অঞ্চলের ডেটাও এখানে আমরা পাচ্ছি না। তাই এই আবহাওয়ার রাডার ছেড়ে আমরা সরাসরি চলে যাই বৃষ্টির পরিমাণে এবং আপনাদের দেখাবো প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, হাসিমারা, মাথাভাঙা, তুফানগঞ্জ, এই সমস্ত জায়গায় যেরকম বৃষ্টি থাকবে এই 9 থেকে 11 দুদিনে, সেরকমই বাংলাদেশের উত্তরে রংপুর, চররাজীবপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন এবং সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজারে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এই দুদিনে। শিলচরেও রয়েছে বৃষ্টি এবং আসাম জুড়ে থাকছে বৃষ্টি। দক্ষিণবঙ্গ মোটের উপরে পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই দুদিনে। এবার আসি আজকের দিনটা কীরকম যাবে। দেখুন, আজকের রাতের দিক থেকে শুরু করে মানে দুপুর, বিকেল এবং রাতের মধ্যে আমরা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশ এবং সিলেট, ময়মনসিংহর দিকে ভারী বৃষ্টি আছে। আপনাদের এটাও জানিয়ে দিই যে কোন সময় বৃষ্টিটা শুরু হবে কিন্তু এটা মাঝরাতের পর এবং ভোর রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কালকে সারাদিনই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উত্তরবঙ্গের। এই হচ্ছে পরিস্থিতি। আমরা কালকে সকাল থেকে যদি কাল রাত 12টা অবধি দেখি, সকাল 6টা থেকে, তাহলে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু মোটামুটি চলতে থাকবে। তার সাথে আংশিক মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এছাড়া মালদা সহ এদিকে দক্ষিণ ও উত্তর দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ এবং শিলিগুড়িতে একটু পরিমাণ কম থাকবে, তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ এই সব জায়গায় বৃষ্টি এবং রংপুর, দিনাজপুর সহ কলাই, এদিকে ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি থাকছে। শিলচর এবং আসামেও গোয়ালপাড়া, তেজপুরের দিকে থাকছে বৃষ্টি। ডিব্রুগড়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কালকের দিন গেল এটা। এবং তার সাথে সাথে এটাও বলে রাখি, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি নেই। আর বুধবার দিনটাও যদি দেখি, বুধবার, বৃহস্পতিবার উত্তরবঙ্গের বৃষ্টি চলবে। তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো। কবে? 12 তারিখ বিকেল ও সন্ধ্যার দিকে। মাফ করবেন, হালকা মাঝারি নয়, শুক্রবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে বিকেল ও সন্ধ্যার দিকে মোটামুটি ভালো পরিমাণ। হয়তো উত্তরবঙ্গের মতো অতটা নয়, তবুও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি, ওই দক্ষিণ 24 পরগনায় হয়তো একটু কম বা পূর্ব মেদিনীপুরে একটু কম, বাকি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর সহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ সব জেলাতেই বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় সামান্য কম। তার মানে 12 তারিখ কিন্তু আমরা আবার বৃষ্টি দেখতে চলেছি বা পেতে চলেছি দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে, ত্রিপুরায়। এই বৃষ্টিটা হচ্ছে 12 তারিখে, এরকমটাই লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গের সঙ্গে তুলনা করলে চলবে না। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা ক্রমশই প্রতিদিন আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 13 তারিখেও বৃষ্টি আছে আমাদের পুরো বাংলা জুড়ে এবং দক্ষিণবঙ্গেও। আপনাদের দেখাই, 11 থেকে 13, মোটামুটি 12 তারিখে আমরা বৃষ্টি পাচ্ছি। উত্তরবঙ্গে তো চলছেই। আর 13 থেকে 15 যদি দেখি, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 15 থেকে 17 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, তার সাথে দক্ষিণবঙ্গও থাকবে। তার মানে আবারও কিন্তু বৃষ্টি ফিরে আসছে, বেশ ভালোভাবে ফিরে আসছে মানে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই।
17 থেকে 19এও উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণেও থাকছে 19 থেকে 21 উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণে অল্প হালকা মাঝারি না হওয়ার মতোই। 21 থেকে 23 আপাতত ডেটা যা আছে উত্তরবঙ্গে। বাপরে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সিলেট এবং আসাম যে পরিমাণ বৃষ্টি আছে, এই পরিমাণ বৃষ্টি ঝরে যদি পড়ে তাহলে বন্যা পরিস্থিতি কিন্তু আটকানো যাবে না। পরপর 15 তারিখের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে উত্তরবঙ্গে। এটা কিন্তু একটা মানে বড়সড় লেভেলের বৃষ্টি হবে কয়েকদিন। ওই যে বললাম, পাহাড় থেকে জল নেমে আসবে এবং যেখানেই একটু সমতল সেখানেই কিন্তু জল দাঁড়িয়ে যাবে, আর বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে পারে উত্তরবঙ্গের সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে বৃষ্টি অতটা না থাকলেও 12 তারিখ থেকে শুরু করে 12-13 পর 15 অবধি মোটামুটি কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গেও দেখতে পেলাম। 11 থেকে 15 বা যদি আমরা 12 থেকে 15 দেখি তাহলে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গের সঙ্গে তুলনা করলে চলবে না, যেটা বারবার বলছি। আর এই যে বৃষ্টিটা হবে, এই বৃষ্টিটা কিন্তু বজ্রঝড় বৃষ্টি নয় বলেই দেখা যাচ্ছে। হ্যাঁ, হালকা একটু বিদ্যুৎ চমকাবে, সেটা ঠিক আছে, কিন্তু একেবারে যে প্রচুর বজ্রপাত হবে সেরকমটা দেখা যাচ্ছে না। বৃষ্টিটা হবে, বৃষ্টির মতোই হালকা একটু মেঘ গর্জন সেরকমটা থাকবে, কিন্তু কোনো ভারী বজ্রপাতের লক্ষণ নেই এই বৃষ্টির মধ্যে, যেটা একটা ভালো লক্ষণ। এবার আসি যে নতুন কোনো ঘূর্ণাবর্ত কি পরিস্থিতি। তো এই মুহূর্তে সেরকমভাবে কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না, আরব সাগরেও সেরকম কিছু নেই। 10 তারিখ নাগাদও আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম কিছু নেই। 11-12 আপাতত ঘূর্ণাবর্ত সেইভাবে কিছু দেখা যাচ্ছে না দুই সাগরের মধ্যে। নতুনভাবে পরে তৈরি হলে সেটা আলাদা কথা, কিন্তু যেই আপডেট দেখতে পেলাম তাতে এই যে 20-21 তারিখের পর গিয়ে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং তার জেরে মেঘ যে খুব একটা জমায়েত হবে সেরকমটাও নয়, কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মেঘ পরিমাণ কম হলেও হবে, মেঘের কিন্তু সংগঠিত হবে। 23 তারিখ অবধি যা আপডেট, তাতে 23 তারিখে গিয়ে সেই ঘূর্ণাবর্তটা ভেঙে যাচ্ছে। তবে একটা কথা বলি, আজকে সবে 9 তারিখ, তো এই পরবর্তী সময় অনেক পরিবর্তন আসতে পারে। আপাতত যেরকম একটা দেখতে পেলাম সেরকমই আপডেট দিলাম। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে, দক্ষিণবঙ্গে 12 তারিখে বৃষ্টি আছে, এটা আপনারা ধরে রাখুন। এবার আসি সর্বশেষ তাপমাত্রায়। তাপমাত্রা আজকে কিন্তু ঊর্ধ্বগামী, বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাই কলকাতা সহ মোটামুটি 33-34-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। সে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সহ বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হাওড়া, হুগলি, শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদ সবই কিন্তু 33-34-এর মধ্যে বেশ গরম রয়েছে। মালদাও কম নয়, মালদাতে 33, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 32, 31-32-এর মধ্যে। উত্তরবঙ্গে তাও বলা যেতে পারে 31-32-এর মধ্যে রয়েছে। দার্জিলিং 24, ঠিক আছে, দার্জিলিংয়ে তো ন্যাচারাল থাকেই। অন্যদিকে আমরা যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশেরও কিন্তু মোটামুটি 32-33 চলছে সব জায়গায়, রাজশাহীতে 34। তবে বরিশালে যেহেতু এই মুহূর্তে একটু মেঘ আছে তার জন্য 30-এর মধ্যে রয়েছে তাপমাত্রা, খুলনা আবার 33, চট্টগ্রামের দিকটা 29-30-এর মধ্যে। চট্টগ্রাম বলতে চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, তারপর সেন্ট মার্টিন, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, এই সমস্ত জায়গা 29-30-এর মধ্যে রয়েছে। সিলেট আবার 32। এদিকে ত্রিপুরা মোটামুটি 31-এর মধ্যেই রয়েছে, শিলচর 32, আসাম জুড়ে 31-32-এর মতো আজকে তাপমাত্রা। কালকেও কিন্তু তাপমাত্রা মোটামুটি এরকম থাকবে। কালকেও কিন্তু এই দেখুন, কলকাতা 34, মানে 33-34-এর মধ্যে দক্ষিণ, আর উত্তর কালকেও কিন্তু 30-31-এর মধ্যেই থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই 33-34-এর মধ্যে থাকছে, এবং এদিকে 30-32-এর মধ্যে থাকছে ত্রিপুরা, কালকে থাকবে আর কি, আর 30-31-এর মধ্যে আসাম থাকছে। 11 তারিখেও কিন্তু খুব একটা, 11 তারিখে পরিবর্তন আছে। 11 তারিখে তার মানে দুপুরের দিকে মেঘের প্রবেশ ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে, তাই 11 তারিখে কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা কলকাতাতে 30 লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নিই একবার চট করে যে 11 তারিখে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে আছে। তখন আমরা যে বৃষ্টির পরিমাণে গেলাম, ওখানে 11 তারিখে খুব একটা দুপুরের দিকটা দেখাচ্ছিল না, এখন দেখছি যে হ্যাঁ আছে, খুব বেশি কিছু নয়, হালকা মাঝারি বৃষ্টি আছে। এটা হচ্ছে গিয়ে 11 তারিখ। 11 তারিখের দুপুরের দিকটাতে যেটা দেখলাম 12টা থেকে 2-3 বা বিকেলের মধ্যেই বৃষ্টিটা আছে দক্ষিণবঙ্গে, তার জন্য দক্ষিণের তাপমাত্রা 30-এ নামছে। আর 12 তারিখেও রয়েছে। 12 তারিখে যদি আমরা দেখি, 12 তারিখেও যেহেতু দুপুরে বৃষ্টি রয়েছে,
তাই 12 তারিখে তাপমাত্রাও নিশ্চয়ই কম থাকবে, 12 তারিখেও কিন্তু 29-30-এর মধ্যে থাকবে। এই হচ্ছে, তার মানে 11 তারিখ থেকে আবার তাপমাত্রা কমবে দক্ষিণে। এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, প্রত্যেক দিনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।